হাজরাত রহমাতুল্লাহ বলেন, বাবা তুমি কি নামাজ পড়তে পারবা কিনা? বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না। বলে মুসলমান নামাজ পড়বো না, এটা কেমন কথা? বলে হুজুর যা বলেন আর না বলেন আমি নামাজ পড়তে পারবো না। ব্যক্তি যখনই রওনা করছে হাজরাত রহমাতুল্লাহ বলছে, মাওলা হে যদি সেই ব্যক্তিকে হেদায়েত না দিবা তা আমার কাছে তুমি কেন আনছো? তুমি তাকে কবুলই না করবা, আমার কাছে কেন তুমি আনছো? মালা আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। যখনই ব্যক্তি রওনা করছে উনি ডাইবে এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, ঠিক আছে বসেন। জিকির করতে পারবো হুজুর? জিকির করতে পারবো, কোনো সমস্যা নেই, জিকির করতে পারবো। কেন আমার সমস্যা উজু, উজু আমি সহ্য করতে পারি না। এই উজু না করার কারণে আমি নামাজ পড়তে পারি না, উজু আমার সহ্যই হয় না। এই উজু করে ভালো লাগে না, নামাজ পড়তে পারি না। হাজরাত রহমত বলেন, তখন আসো আমি তোমাকে বয়াত করায়া দেই, তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। আর বললেন যদি নামাজ পড়া তাহলে তোমাকে 20টা জুতার বাড়ি দিয়ে দেবো। হুজুর আলহামদুলিল্লাহ, নামাজও পড়বো না, জুতার বাড়িও খাবো না। হাজরাত রহমতুল্লাহ বয়াত করিয়া যখন মাওলার সাথে বলছে, মাওলা হে আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি আমার চেষ্টা করলাম, তুমি তোমার কাজ করিও। যখন মাওলার কাছে দোয়া করলেন, মাওলা কবুল করছেন। বাড়িতে গেলেন, জিকির আজকার শুরু করছেন। হঠাৎ চেহারার মধ্যে জ্বলা শুরু করছে। স্ত্রীকে বলছে, আমার চেহারা জ্বলিয়া যায়, আমাকে জলদি পানি দাও। যখন স্ত্রী তার চেহারা ধোয়ায় দিছে, জ্বলা ঠান্ডা। যখন চেহারা ধোয়ানো শেষ, জ্বলা ঠান্ডাও শেষ হয়ে তার চেহারাও ঠান্ডা। হঠাৎ হাত জ্বলা শুরু করছে। স্ত্রী আমার হাতটা জ্বলিয়া যায়, আমাকে ধোয়া দাও। ডাইন হাত ধোয়া দিছে, ডাইন হাত ঠান্ডা। হঠাৎ বাম হাত জ্বলা শুরু করিয়া দিছে। স্ত্রী আমার বাম হাত ধোয়া দাও, আমার বাম হাতটা জ্বলিয়া যায়। স্ত্রী আমার মাথাটা জ্বলিয়া যায়, মাথাটা ধোয়া দাও। স্ত্রী আমার পাও জ্বলিয়া আছে, আমাকে পাও ধোয়া। যখন পাও ধোয়া গেছে, পাও ঠান্ডা হয়ে গেছে। এখন ওই ব্যক্তি বলছে, স্ত্রী যে উজুর ভয় আমি নামাজ পড়তাম না, উজু তো হয়েই গেছে, আমি কেন নামাজ পড়বো না? আমি নামাজ পড়ব। এবার নামাজ পড়িয়া বগলের মধ্যে জুতা নিয়ে হাজরাত রহমাতুল্লাহর দিকে রওনা করছে। হাজরাত রহমাতুল্লাহ দেখেন ওই ব্যক্তি দূরের থেকে আসতে আছে, জুতা একটা বগলের মধ্যে। হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর এই জুতা নেন, আমাকে 10-20টা বাড়ি দেন। করে কেন? আমি বলছিলাম যে আমি নামাজ পড়বো না, আপনি বলছেন নামাজ পড়লে 20টা বাড়ি, কিন্তু আমি তো নামাজ পড়িয়া ফেলাইছি। বলে বাবা রে, মাওলা যাকে পছন্দ করে সে নামাজ না পড়িয়া পারে না। মাওলা যাকে কবুল করে সে মাওলাকে সিজদা না দিয়া পারে না। মাওলা যাকে কবুল করে আমার মাওলার সামনে সে না দাঁড়াইয়া পারে না। আমার মাওলা যাকে কবুল করে আমার মাওলার সামনে নত না হইয়া পারে না। আমার মাওলার ইবাদত না করিয়া পারে না। আল্লাহ বাবা, তো হাজরাত রহমাতুল্লাহর ঘটনা, আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদার কত ঘটনা বলবো। আব্বাজান রহমাতুল্লাহ চোখে চোখ পড়ার পরেও কত মানুষ আল্লাহ পাক হেদায়েতের মালা পড়ায়। আব্বাজান রহমাতুল্লাহ মুসাফা করার পরে হাতে হাত দেওয়ার পরে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। বাবারে, এর জন্য মুসলমানদেরকে বলবো, মোমেন বাবারা আল্লাহ ওয়ালাদের সাথে থাকিও, হালকা জিকিরে যাইও। হালকা জিকির বন্ধ হয়ে গেছে, মাসিক ইস্তেমায় মুজাহিদরা থাকে না। মাসিক ইস্তেমায় থাকিও, সব গুজারি করিও। একদিন আরামের বিছানা ছাড়িয়া মসজিদে থাকিও।
এ থাকে বা নিয়াতে মসজিদে থাকিও, আল্লাহ আল্লাহর সাথে থাকিও, জিকির আজকার ইবাদত করিও, মাওলাকে ডাকিও, আল্লাহ আল্লাহ। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মুসলমান নামাজ না পড়িয়া পারে না, নব মুসলমান ইবাদত না করিয়া পারে না রে বাবা। ও আমার যুবক বাবারা, কেন নামাজ পড়বা না? ও আমার মুরব্বী বাবারা, কেন নামাজ পড়বা না? কেন ইবাদত করবা না? কেন আমার মাওলাকে ডাকবা না? কেন আমার মাওলার পথে চলবা না? বাবা তুমি কেন খেয়াল করো না? আজকে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা নিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরও সরকারের হাজার হুকুম আমরা পালন করি, কোন একটা হুকুম অমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দিয়া দেয়, চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে। সিআইডি টিভির মাধ্যমে যখন জানতে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থা আছে, পলানো অবস্থা আছে, ঘরের চারোপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়, আসামি যখন অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজার থর 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 করে কাঁপতে থাকে। দরজা জানালা খোলার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, রে খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, এখন আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া জজখানায় উঠাইয়া ফেলায়। টিকটিকের মধ্যে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে আসামি যতই বলে, জজ সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 20, কাউকে 30, কাউকে যাবজ্জীবন জেল, কাউকে ফাঁসি দিয়া দেয়। জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো, আসমান কা, জমিন কা, বাতাস কা? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলা সব নিয়ামত ভোগ করিয়াছেন, আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, অথচ পুলিশ একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামির হুঁশ না থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতে আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারোগা পুলিশ তৈরি করছে, তার নাম আজরাইল। নাফরমান, বদমাশ, বেঈমান মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক খাদমা শিকার, এক খাদমা গ্রীবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এরপরে কবর, অন্ধকার কবর,
বাতি নাই, সাথী নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন জাহান্নাম থেকে লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।